ঘোষ, এছাড়াও রয়েছে জোসেফ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকের লাইভে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ৮ নং কনকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহবন্দর মাইজপাড়া সংলগ্ন মাঠ। আজকের এই ঐতিহ্যবাহী এই মাঠে আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আজকের কাবাডি নাইট কাবাডি টুর্নামেন্ট 2024 সিজন 4 এর আজকের এই উদ্বোধনী ম্যাচ, উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ। সেই উদ্বোধনী ম্যাচ থেকে আপনাদের সাথে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আজকের এই চমৎকার একটি মুহূর্ত সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্ট 2024 সিজন 4 এর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ। এখানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই মৌলভীবাজার জেলার অন্যতম সুপরিচিত ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার দি চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই সংগঠনের অর্থাৎ সানলাইট ক্লাবের উপপ্রধান পৃষ্ঠপোষক সাইদুজ্জামান জয়নাল। এছাড়াও এই অনুষ্ঠানের সভাপতিত্ব করিবেন এই সংগঠনের সভাপতি আব্দুল গফফার জনি। আমরা লক্ষ্য করছি আজকের এই উদ্বোধনী টুর্নামেন্টে সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত প্রতি বছরের মতো এবারের আয়োজনে উদ্বোধনী এই ম্যাচে মাঠে এবং মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক ইতিমধ্যে কিন্তু আসলে জড়ো হয়ে আছে। আপনারা অনেকেই জানেন যে মৌলভীবাজার জেলার অন্যতম একটি টুর্নামেন্ট এই শাহবন্দর মাইজপাড়া মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। এবারে এই চতুর্থ আসরের আজকের এই ম্যাচ মোকাবেলা হবে দুটি শক্তিশালী দল, গন্ডি টাইগার্স কাবাডি দল বনাম দুই বন্ধু কাবাডি দল ভাগুলিয়া। আমরা আশা করি দুটি দলই কিন্তু কিছুক্ষণের ভিতর মাঠে প্রবেশ করবে এবং তার আগে আজকের এই অনুষ্ঠানে সেখানে অতিথি রয়েছেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক থাকবেন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মৌলভীবাজারের সভাপতি। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ থাকবেন। আমরা তার আগে মাঠের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মাঠের দর্শকদের এই টুর্নামেন্ট যেহেতু প্রতি বছর অসংখ্য দর্শক, হাজার হাজার দর্শক এই মাঠকে ঘিরে, এই টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনায় ভরপুর থাকে। আপনারা জানেন এবারের উদ্বোধনী ম্যাচ অর্থাৎ প্রথম দিনে আমরা দেখেছি হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই মাঠটি। বিশেষ করে ঐতিহ্যবাহী শাহবন্দরের মাইজপাড়া যে মাঠ, এই মাঠের চতুর্দিকে কিন্তু আসলে হাজার হাজার দর্শকদের উন্মাদনা থাকে। কেননা এখানে ঢাকা সিলেট মৌলভীবাজার বা ঢাকা সিলেটের মহাসড়কের ঠিক পাশেই কিন্তু অবস্থান এই জায়গাটি। বিদায় আমরা বলতে পারি মৌলভীবাজার সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আসলে এখানে আগত অনেক দর্শক এখানে খেলা দেখতে আসলে আসেন। আমরা জানার চেষ্টা করব এখানে যারা আগত যারা দর্শক আছেন, দর্শকদের সারিতে আমরা যাব। এখানে আমরা আসলে তাদের অনুভূতিটুকু আমরা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এক ভাইকে আমরা পেয়ে গেলাম এখানে। যে প্রতি বছর যে আয়োজন সানলাইট ক্লাবের আয়োজন, আসলে এই আয়োজনটি আপনি কিভাবে দেখছেন এবং আর কখনো আসা হয়েছে কিনা এই মাঠে যদি বলতেন? প্রথম হয়েছে, খুব ভালো লাগে এটা দেখতে। আচ্ছা, এই টুর্নামেন্ট নিয়ে আসলে কি ধারণা আছে? এই টুর্নামেন্ট প্রতি বছর যে হয় এটা আপনি আসলে আমার বাড়ি গানা কোথায় থেকে? আমার বাড়ি পুরুলিয়া, মানে উসমানীনগর থেকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন দর্শক, তিনি আসলে উসমানীনগর, সিলেটের উসমানীনগর থেকে তিনি আসছেন এখানে, হয়তোবা আত্মীয়তা সূত্রে এখানে আসছেন, বেড়াতে আসছেন বিদায় তিনি এখানে মাঠে উদ্বোধনী এই ম্যাচটি মূলত দেখার জন্য। আমি প্রথমেই বলেছি আসলে এই মাঠের যে দর্শকরা মৌলভীবাজার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে আসে এবং এখানে কানায় কানায় ভরপুর হয়ে যায় এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচে। আমরা প্রথমতই আমরা স্পন্সর বোর্ডে যদি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত যে আজকের এই টুর্নামেন্ট
উদ্বোধনী ম্যাচ, উদ্বোধনী অনুষ্ঠান, মূলত লাইভ স্পন্সর হচ্ছে সানলাইট ক্লাব। আজকের এই সানলাইট ক্লাবের উদ্বোধনী ম্যাচ থেকে পুরো লাইভ জুড়ে কিন্তু আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে, আপনারা জানেন আমাদের সাথে বিভিন্ন চ্যানেল এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে। আমি যারা যেই চ্যানেল থেকে দেখছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ উপভোগ করতে আমাদের চ্যানেলগুলোতে ফলো করে এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আশা করি এই মাঠে প্রত্যেকটি টুর্নামেন্ট, প্রত্যেকটি ম্যাচগুলো আপনারা ধারাবাহিকভাবে আপনারা দেখানোর চেষ্টা করব। আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আমরা এ পর্যায়ে দেখানোর চেষ্টা করছি দর্শক, যাদের সহযোগিতায় সানলাইট ক্লাব এই দূর পর্যন্ত এগিয়ে এসেছে। বিশেষ করে এই সানলাইট ক্লাবের পৃষ্ঠপোষকতায় রয়েছেন অনেক স্পন্সর বোর্ড আমরা এখানে দেখেছি। পৃষ্ঠপোষক পরিষদ রয়েছেন 2024-25 সনের। আমরা এখানে একে একে ধারাবাহিকভাবে যদি আমি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের সাথে লাইভে অনেক দর্শক যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতেও যুক্ত হবেন। আমরা কিন্তু যাদের প্রশংসা না করলেই নয়, কেননা এই টুর্নামেন্টকে পরিচালনা করতে প্রতি বছর কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম যাদের, তারা হচ্ছেন এই স্পন্সর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই পৃষ্ঠপোষক পরিষদের আমরা প্রথমে চলে যাচ্ছি কার্যকরী পরিষদের। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংগঠনের সভাপতি রয়েছেন আব্দুল গফফার জনি, কামরান আহমদ সাধারণ সম্পাদক রয়েছেন সহসভাপতি ফয়জুর রহমান ফয়ুদ রয়েছেন, সাধারণ সম্পাদক আবু তায়ের রয়েছেন, আব্দুল কাইম সাগর রয়েছেন সাংগঠনিক সম্পাদক, রয়েছেন তানবীর আহমদ রনি অর্থ সম্পাদক, আব্দুল মতিন সমাজ কল্যাণ সম্পাদক, জিহাদ আহমদ রয়েছেন ক্রিয়া সম্পাদক, রয়েছেন শাফুল আহমদ দপ্তর সম্পাদক, নজরুল ইসলাম প্রচার সম্পাদক, সাইফ আহমদ তমাল রয়েছেন প্রবাসী কল্যাণ সম্পাদক, এছাড়াও রয়েছেন শাহ মোহাম্মদ ফজলুর রহমান তথ্য প্রযুক্তি সম্পাদক, রয়েছেন জামিল হোসেন সমাজ কল্যাণ সম্পাদক, তায়েফ আহমদ রয়েছেন সক্রিয়া সম্পাদক। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কার্যকরী কমিটিতে অনেকেই রয়েছেন সায়েম আহমদ প্রচার সম্পাদক, জাবের আহমদ কার্যকরী সদস্য, শিমুল আহমেদ সোহাগ বক্স, ইব্রাহিম আহমদ মাসুম, শারিয়ার রহমান শিহাব রয়েছেন মুস্তাকিম আহমদ রুমেল। তো এই ছিল কার্যকরী পরিষদের সকল। আজকের অনুষ্ঠানের দর্শক, যেই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আসার কথা, ইতিমধ্যে আমরা দেখেছি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক তিনি কিন্তু আজকের অনুষ্ঠানে প্রধান উপস্থিত হয়েছেন। আমরা অতিথি মঞ্চে চলে যাবো দর্শক, এখানে কিন্তু আরো অনেকই অতিথি হিসেবে মাঠে প্রবেশ করবেন এবং আজকের এই অনুষ্ঠানকে ঘিরে আমরা আগেই বলেছি যে টান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টকে ঘিরে উদ্বোধনী ম্যাচেই আমরা লক্ষ্য করলাম যে শুরু হওয়ার পূর্ব মুহূর্ত থেকে অসংখ্য দর্শক মাঠের চতুর্দিকে আসলে অবস্থান করছে। আমরা আশা করি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন চ্যানেল থেকে সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। আমরা আশা করব প্রত্যেকটি ম্যাচ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের প্রত্যেকটি চ্যানেল থেকে আপনারা প্রত্যেকদিন এই মাঠে ধারাবাহিকভাবে আপনারা উপভোগ করতে পারেন। আমরা লক্ষ্য করলাম যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলেই কিন্তু এখানে রয়েছেন এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকলেই রয়েছেন সানলাইট ক্লাব কর্তৃপক্ষ। অতিথি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি সবাইকে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত রয়েছেন, কমেন্টস করেছেন। বিশেষ করে এই অঞ্চলের অনেক প্রবাসীরা রয়েছেন এই সংগঠনকে প্রতি বছর যারা ধারাবাহিক সাপোর্ট দিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি ফাইয়াজ আহমদ খান, তিনি আমাদের সাথে যুক্তরাজ্য থেকে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম আলী। আমি টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার দলকে নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করুন। উপজেলা টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার দলকে নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করুন।
selection modeling. এই টুর্নামেন্ট সানলাইট ক্লাব বয়স্করা সাফল্য কর্তৃক চতুর্থবারের মতো 11 মাঠে দাঁড়িয়েছে। সানলাইট ক্লাবের 2024-25 খ্রিস্টাব্দে কার্যকরী পরিষদের যারা সদস্য রয়েছে তাদের নাম আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সভাপতি হিসেবে রয়েছে আব্দুল গফর জ্যোতি, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আমাদের সবার পরিচিত কাবাডির স্বনামধন্য খেলোয়াড় কামরান আহমদ, সভাপতি হিসেবে রয়েছে ফজলুর রহমান শহীদ সাহেব, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবু তাহের, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তাইম আহমদ সাগর, অর্থ সম্পাদক হিসেবে রয়েছে তানভীর আহমদ রনি, সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে রয়েছে আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছে জিহাদ আহমদ, দপ্তর সম্পাদক হিসেবে রয়েছে শেফুল আহমদ, প্রচার সম্পাদক হিসেবে রয়েছে নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে রয়েছে সাইম আহমদ তমাল, তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছে শাহ মোহাম্মদ ফজলুল রহমান, সমাজ সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে রয়েছে জামিল হোসেন, সভাপতি সম্পাদক হিসেবে রয়েছে তায়েব আহমদ, সহপ্রচার সম্পাদক হিসেবে রয়েছে সাইম আহমদ, কার্যকরী সদস্য হিসেবে রয়েছে জামিল আহমদ, কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শিমুল আহমদ, কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুমান বক্স, কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইব্রাহিম আহমদ বাসু, কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাহরিয়ার রহমান শিহাব, কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোস্তাফিজ আহমেদ রুবেল। দর্শক আমাদের সাথে অনেক দর্শকই যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে আজকের এই উদ্বোধনী ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান আপনারা উপভোগ করতে যাচ্ছেন। আমরা সবাইকে আবারও জানিয়ে রাখি আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই কমেন্টসে যুক্ত হয়েছেন, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা জানিয়ে রাখি যে আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী এই ম্যাচ যারা খেলতে যাচ্ছে, উদ্বোধনী এই ম্যাচে মৌলভীবাজারের অন্যতম দুটি পরাশক দল গনি টাইগার্স কাবাডি দল বনাম দুই বন্ধু স্পোর্টিং কাবাডি দল। আমরা আশা করি আজকের এই খেলা টানটার উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আমাদের দর্শক যারা যুক্ত রয়েছে ধারাবাহিকভাবে আমাদেরকে দেখে যাবেন। আজকের এই ম্যাচটি আমাদের অনেকেই কিন্তু হয়েছেন, আমি সবাইকে আবারও ধন্যবাদ। সদস্য মারুফ আহমদ সদস্য, সৈয়দ আমির আলী সদস্য, আব্দুল মজিদ আশিক সদস্য, ইমরান আহমদ সদস্য, অলিউর রহমান ফুকরান সদস্য, গুলাম মেহরাজ রুবেল সদস্য, আব্দুল গফর জনি সদস্য। কাবাডি দল সরকার মজার এবং দুই বন্ধু স্পোর্টিং ক্লাব পাগড়ি টিমের আগে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার দলকে নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত কাবাডি টুর্নামেন্ট সিজন 4 এর আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সানলাইট ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি গনি টাইগার কাবাডি দল এবং দুই বন্ধু স্পোর্টিং ক্লাবকে অনুরোধ করছি আপনাদের প্লেয়ারদের নিয়ে মাঠে চলে আসুন।
দর্শক, আমরা হয়তো আর অল্প কিছুক্ষণ মুহূর্ত আমরা অপেক্ষা করব। কিছুক্ষণের ভিতরেই আজকের এই উদ্বোধনী ম্যাচটি শুরু হয়ে যাবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে আমরা খেলার মঞ্চে চলে যাব। খেলার সেই মূল পর্বে আমরা চলে যাব। আমাদের সাথে থাকবেন। আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করার কথা, ইতিমধ্যে কিন্তু আমরা একটা দলকে পেয়ে গেলাম, সেটি হচ্ছে গনি টাইগার্স কাবাডি দল। আপনারা অনেকেই অবগত রয়েছেন যে গনি টাইগার্স কাবাডি দল হচ্ছে এই জেলার অন্যতম একটি শক্তিধর একটি দল। গনি টাইগার্স কাবাডি দল আমরা জানি তারা বেশ প্রতি বছরই কোনো না কোনো টুর্নামেন্টে তারা অংশ নেয় এবং তারা কিন্তু আসলে তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসে। আমরা সেই দলকেই আমরা আজকের এই উদ্বোধনী ম্যাচে পেয়ে গেলাম। তাদের প্রতিপক্ষ দল হিসেবে আমরা হয়তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা পেয়ে যাব, যেটি হচ্ছে যে দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। সেই দল মাঠে প্রবেশ করবে কিছুক্ষণের ভিতরে। আমি এখানে দর্শক, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলার কাবাডি অঙ্গনের সুপরিচিত একজন ব্যক্তি, আমরা অনেকেই চিনে থাকি। মৌলভীবাজার জেলা কাবাডির যা বাংলাদেশের জাতীয় পর্যায়ে যার নেতৃত্বে এই পর্যন্ত চলে এসেছে, সেই ব্যক্তিটি হচ্ছেন এই মৌলভীবাজার জেলার ক্রীড়াঙ্গনের কাবাডি অঙ্গনের সুপরিচিত ব্যক্তি দেলোয়ার রহমান। পাশাপাশি আমরা দেলোয়ার হোসেন, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরো একজন ক্রীড়া ব্যক্তিত্ব সাজিদুল ইসলাম জুয়েল রয়েছেন। প্রথমে আমরা সাজিদুল ইসলাম জুয়েল ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি। প্রতি বছরের মতো আমরা জানি যে এই মাটিতে, অর্থাৎ শাহবন্দর ঐতিহ্যবাহী শাহবন্দর এলাকার যে মাইজপাড়া সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট আসলে সাজিয়ে থাকে প্রতি বছরের মতো। এবারের এই আয়োজনে আমরা দেখেছি উদ্বোধনী ম্যাচে উৎসব মুখর একটি আমেজ সৃষ্টি হয়েছে, পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে আজকের এই ম্যাচে যেহেতু আপনারা এই মাঠকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কতটুকু প্রত্যাশা করেন এবং মাঠের দর্শক এবং খেলোয়াড়দের কাছ থেকে কি প্রত্যাশা করেন? সালাম আলাইকুম। প্রথমেই বলবো যে মৌলভীবাজার জেলায় আগের তুলনায় কিছুটা এখন বর্তমানে যে কাবাডি টুর্নামেন্ট গুলো ধীরে ধীরে কমে আসছে। এর কারণ বিভিন্ন কারণ রয়েছে। অন্যতম একটি কারণ হলো দেশের যে পরিস্থিতি সহ বিভিন্ন জায়গায় যে কাবাডি টুর্নামেন্ট আয়োজন হতো, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হওয়ার কারণে অনেকে আবার এই টুর্নামেন্টটা কাবাডি অন্তত এই খেলাটা অফ করে দেয়। কিন্তু এখানে সানলাইট ক্লাবকে ধন্যবাদ দিতে হয় চতুর্থবারের মতো, যেহেতু তারা আয়োজন করে, তারা তাদের কথা রেখেছে। প্রত্যেক বছর আমরা ফাইনাল খেলা যখন হয়, গত বছর আপনার স্মরণ আছে যে তারা বলেছিল যে এবার টুর্নামেন্ট দেবে এবং তাদের কথা তারা রেখেছে এবং সুন্দরভাবে তিনটা টুর্নামেন্ট হয়েছে, তিনটা টুর্নামেন্ট তারা স্বচ্ছতা রেখেছে। এখন যে টুর্নামেন্টে আপনি স্বচ্ছতা রাখবেন, সেখানে কিন্তু টিম ম্যানেজার যারা অত্যন্ত কষ্ট করে পকেটের টাকা খরচ করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়ার আনার ফলে তারা যদি স্বচ্ছভাবে সেখানে হারুক বা জিতুক, তারা স্যাটিসফাইড থাকে। সেজন্য তারা প্রত্যেকটা টুর্নামেন্টে এইরকম টুর্নামেন্ট যদি স্বচ্ছভাবে হয়, তাহলে সেখানে তারা টিম দেয় এবং সেই টুর্নামেন্টটা বেঁচে থাকে। এই জন্য সানলাইট ক্লাবকে আবারও ধন্যবাদ দিতে হয়। চতুর্থবারের মতো সহ তারা যতবার পারবে স্বচ্ছতা বজায় রেখে তারা যেন এই টুর্নামেন্টটা চালু রাখে এবং কাবাডি টুর্নামেন্ট ইনশাল্লাহ আগের বার অন্যান্যের মতো যত সময় যাবে আরো বাড়বে এবং মৌলভীবাজারে কাবাডি বেঁচে থাকবে। ভালো থাকবে। আমরা সম্ভবত অতিথি মঞ্চে আমরা এই মুহূর্তে চলে যাব। আজকের অনুষ্ঠানের যারা অতিথিবৃন্দ রয়েছে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন এই সংগঠন সানলাইট ক্লাব। আমরা মঞ্চে চলে যাব। তার আগে এরই ফাঁকে আমরা চলে যাচ্ছি এই টুর্নামেন্টের মৌলভীবাজার জেলার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব কাবাডি দলের, বাংলাদেশের জাতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলার কাবাডি দলের যেই সুনামটি এই পর্যন্ত নিয়ে এসেছেন বা ধরে রেখেছেন, আমরা সেই দেলোয়ার হোসেন ভাইয়ের সাথে আমরা চলে যাচ্ছি। আজকের এই টুর্নামেন্ট নিয়ে আসলে আমরা জানতে চাই এবং এই টুর্নামেন্ট থেকে আপনারা আসলে পরিচালনার ক্ষেত্রে আসলে কি প্রত্যাশা করেন, এই বিষয় নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ স্বাধীন বাংলা এবং অন্যান্য যারা চ্যানেল, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা জানেন এটা তাদের চতুর্থ আসর এবং সবকটি টুর্নামেন্ট কিন্তু
বিচারকের দায়িত্ব আমি পালন করি এবং আপনি জানেন আমি আমার বিচার্য বিষয়টাতে আমি 100-তে 100 চেষ্টা করি, কারণ আমি যদি সঠিক বিচার না করি কিন্তু তাইলে কলা কৌশলী ম্যানেজমেন্ট দর্শক সবাই কিন্তু আমাকে মন্দ বলবে। আসলে আমার একটা চেষ্টা হইলো যে আমরা নিজে সঠিক থেকে খেলা পরিচালনা করব এবং আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব কমিটিকে, তারা যেন প্রতি বছর খেলাটা আয়োজন করে আর এখানে যারা টিম নিয়ে আসেন তাদেরকে আকাশে আমার একই প্রত্যাশা আপনারা আসেন এবং আমি আমার শতভাগ আমি কোনো পক্ষপাতিত্ব করবো না ইনশাল্লাহ। পক্ষপাতিত্ব করলে খেলাধুলা আগাতে যায় না, নিরপেক্ষ থেকে খেলা চলবে ইনশাল্লাহ। আজকে ওপেনিং খেলা অনেক দর্শক এসেছে, আমার প্রত্যাশা গত 3 আসরের থেকে এবারের আসরটা আরো জাঁকজমকপূর্ণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত, আমরা চলে যাচ্ছি অতিথি মঞ্চে। এখানে আজকে অনুষ্ঠানের সভাপতি আব্দুল গফফার জনি তিনি বক্তব্য রাখতে যাচ্ছেন। আমরা শত ব্যস্ততার মাঝেও আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আমি অভিনন্দন জানাই আমাদের এই আয়োজনকে সফল করতে গিয়ে যারা 2 স্পন্সর, যারা প্রথম পুরস্কার দাতা আমাদের শাহিন আহমদ দুর্লভপুর হাজিবাড়ি, তিনি 1 লক্ষ টাকা প্রদান করেছেন। আমাদের এখানে দ্বিতীয় পুরস্কার হিসাবে আছে 50,000 টাকা, যার স্পন্সর পালকি কনভেনশন হলের স্বত্বাধিকারী জনাব আব্দুল হারু। ওনাদের 2 জনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সানলাইট ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, সম্মানিত উপস্থিতি। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা তথা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, এই খেলাকে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এবার 4র্থবারের মতো এই খেলাটি আয়োজন করে যাই। প্রতি বছরই আমরা আয়োজন করি। এর আগে 3বার আমরা এই খেলাটি আয়োজন করেছি অত্যন্ত সফলতার সহিত, এবং ইনশাল্লাহ এবার আমরা 4র্থবারের মতো আশা করছি এই খেলাটি সুন্দর এবং সফলভাবে সমাপ্তি করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমি দর্শক এখানে খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাই বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এবং আমাদের মঞ্চে যারা আছেন তাদের কাছে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বেশি বক্তব্য আর দেওয়ার সুযোগ দেব না, আমরা শুধু আমাদের আজকের অতিথিদের বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব এবং তারপরেই আমাদের খেলা শুরু করব। তাই সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব সৈয়দ মুজামিল আলী শরীফ, সভাপতি দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত আজকে এই নাইট কাবাডি টুর্নামেন্টের প্রতিযোগিতা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা মাটি ও মানুষের নেতা, মৌলভীবাজারের 2বারের নির্বাচিত সাবেক মেয়র, আপনাদের এলাকার আপনাদের তথা এই ইউনিয়নের সন্তান, আপনাদের সন্তান, জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল করিম মঈন সাহেব, উপস্থিত আছেন সানলাইট ক্লাবের উপদেষ্টা বৃন্দ, উপস্থিত আছেন পৃষ্ঠপোষক পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন শাহবন্দর তথা অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান যুবকবৃন্দ। আপনারা খেলা দেখার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। আপনারা আমাদের বক্তব্য শোনার কথা না, তারপর আমি যে একটি কথা বলে আমি শেষ করব। কাবাডি জাতীয় খেলা, কাবাডি খেলা গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল। এই ঐতিহ্য থেকে আমরা কিন্তু সরে যাচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু আগে প্রতিটি গ্রামে সব সময় দেখা যেত কাবাডি খেলা চলতেছে। এখন আসলে এই খেলাটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমার মনে হয় এখানে যারা একটু বয়স্ক যারা আছেন, আমার মনে হয় এমন কোনো লোক নাই যে কাবাডি খেলেন নাই। এখনকার ছেলেরা যারা আছে অনেকেই দেখা যায় ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত, আবার অনেকেই দেখা যায় মোবাইলের গেম নিয়ে ব্যস্ত থাকে। এই কাবাডি খেলার জন্য আমি বিশেষ করে সানলাইট ক্লাবকে ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন, এবং আমি আহ্বান জানাবো
আপনারা প্রতি বছর এভাবে আপনারা আয়োজন করবেন। আর শুধু এই শাহবন্দর বা সানলাইট ক্লাব না, আশেপাশে যারা আছেন বিভিন্ন ক্লাব যারা আছেন, যদি আপনারা এভাবে আয়োজন করেন তাহলে এই কাবাডি খেলাটা, জাতীয় খেলাটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে না। আমি আর বেশি কথা না বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথিকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজল করিম মঈন, আহ্বায়ক জেলা বিএনপি মৌলভীবাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। সানলাইট ক্লাব আয়োজিত আজকের এই নাইট কাবাডি টুর্নামেন্টের প্রতিযোগিতার সম্মানিত সভাপতি আমার ছোটো ভাই জনি, বিশেষ অতিথি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আমার আমার সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, আমার পৃষ্ঠপোষক জনাব সাইদুজ্জামান, আমার মামা টাইম জনাল সাহেব, আরও উপস্থিত আমাদের বিশেষ অতিথিবৃন্দ, এবং সবচেয়ে বড় জিনিস হইল যে এই কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এর আগেও এই অনুষ্ঠানে কয়েকবার আসছিলাম, মাঝখানে একটু বাদ পড়ে গেছিলাম। আজকে এই খেলাগুলা গ্রাম বাংলার শরীফ ঠিকই বলেছে যে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী এই খেলাটি এখনও এই আমাদের ইউনিয়নের প্রাণকেন্দ্র আমি মনে করি শাহবন্দর ও দৌভাষা এবং দুর্লভপুর সহ খড়গপুর ইউনিয়নের আমাদের এই এরিয়া, এখানে মধ্যখানে এই যে খেলাটা আয়োজন করা হয়েছে, দর্শক উপস্থিতি অনেক হয়েছে। আজকালকার জমানায় আমাদের যারা যুব সমাজ, আপনারা জানেন যে কিছু কিছু বিপদকামী যুব সমাজ রয়েছে, কিন্তু এই এলাকার যুব সমাজকে আকৃষ্ট করার জন্য এই সানলাইট ক্লাবের পৃষ্ঠপোষক এবং সদস্যবৃন্দ যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা খেলাধুলা একটা আলাদা জিনিস, এটা শরীরের যেমন শরীরচর্চা হয় তেমনি মনেরও একটা খোরাক হয়। এই উপলক্ষে যেমন যারা উপস্থিত হয়েছেন সবারই একটা মনের একটা আলাদা খোরাক, আলাদা একটা সময় উদযাপন, কাজকর্মের বাইরে ছাত্ররা যারা আছে তাদের লেখাপড়ার বাইরে একটা আলাদা একটা মনোনিবেশ করার মতো একটা জায়গা, যেটা সানলাইট ক্লাব আজকে এখানে আয়োজন করেছে। এটা সাংঘাতিক ব্যাপার। এগুলো আজকে অনেক জায়গাতেই উঠে গেছে, এখন ফুটবল আর ক্রিকেটেই দেখা যায়, কিন্তু কাবাডি প্রতিযোগিতাটা এটা আমাদের ঐতিহ্যবাহী একদম অনেক পুরনো এই খেলা এটা যে ধরে রাখা হয়েছে, এটা অনেক জায়গায় নাই। এখন আবার নতুন করে আবার কিছু কিছু এলাকাতে দেখা যাচ্ছে। তো এই ইউনিয়নের মধ্যে মৌলভীবাজারে আমরা এগুলা এত ব্যাপক আকারে এত দর্শক উপস্থিতি অন্য জায়গায় খুব কমই দেখা যায়। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। এখানে আমার বাড়ি, আমাদের ইউনিয়ন, আমরা এখানে এসে প্রধান অতিথি, বিশেষ অতিথি এগুলোর কোনো প্রয়োজন নাই। আমরা এই ইউনিয়নের মানুষ, এই ইউনিয়নের এক গ্রাম থেকে আরেক গ্রামে আমরা আসছি, এটাই হলো আমাদের বড় প্রাপ্তি, বড় আশাবাদ। এবং আমরা এই সানলাইট ক্লাবকে যাতে আরও উত্তরোত্তর আরও অন্যান্য জিনিস সকল তারা যাতে অংশগ্রহণ করতে পারে, অন্তত আমি আজকে এই জিনিসটা করতে পারি যে আমি আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করে দেবো, যাতে তারা আরও ব্যাপক, যাতে তারা বড় আকারে তারা করতে পারে। এমনিতেই বড় আছে, আরও এটার আকার আরও বৃদ্ধি পাবে। আমি এই ক্লাবের যারা সদস্যবৃন্দ আমাকে এখানে দাওয়াত করে এনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং ভবিষ্যৎ এই ক্লাবের আরও ব্যাপকতার উন্নয়ন আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং খেলোয়াড়বৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাতে হারা জিতে আছে, এটা থাকবেই স্বাভাবিক। আপনারা সুন্দর করে খেলবেন, আমাদের এই এলাকার যাতে একটা মান সম্মান ইজ্জত সব কিছু যাতে অটুট থাকে সেটাও আপনারা খেয়াল করবেন। আপনারাও সম্মানী, আপনারা এখানে খেলতে আসছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই খেলাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, আমাদের এলাকার এই জিনিসটা অটুট থাকবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। একটু আমি
আমাদের সানরাইজ ক্লাবের পৃষ্ঠপোষক পরিষদের সকল সদস্য এবং আমাদের ক্লাবের সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সানরাইজ ক্লাবের পৃষ্ঠপোষক পরিষদের সম্মানিত উপপ্রধান পৃষ্ঠপোষক এবং সভাপতি সহ সবাইকে। ক্রেস্ট প্রদান করা হচ্ছে সম্মানিত অতিথিবৃন্দদেরকে সানলাইট ক্লাবের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি সানলাইট ক্লাবের সম্মানিত সভাপতি এবং ক্রেস্ট কিন্তু প্রদান করছেন সম্মানিত বিশেষ অতিথিকেও ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি আমি সবাইকে। বিশেষ করে এই আয়োজনকে ঘিরে কিন্তু প্রতি বছরের অনেক দর্শকরা কিন্তু সমাগম করতেছে, তাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে। এ পর্যায়ে আমি সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করছি আপনারা মাঠে গিয়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান এই মুহূর্তে সমাপ্তি হয়ে কিন্তু আজকের এই প্রথম ম্যাচটি আসলে উদ্বোধন হতে যাচ্ছে। একটু পরেই আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ সহ এই সংগঠনের সভাপতি আব্দুল গফফার জনি, সাধারণ সম্পাদক কামরান আহমদ সহ সবাই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি অতিথিদেরকে নিয়ে উদ্বোধন করতে যাচ্ছেন, খেলাটি শুরু করতে যাচ্ছেন। আমরা সেই মূল অংশে আমরা চলে যাচ্ছি। আমরা দর্শকদেরকে আবারও জানিয়ে রাখি আজকের এই ঐতিহ্যবাহী শাহবন্দর এলাকার যেই মাইজপাড়া কাবাডি মাঠ প্রতি বছরের মতো এবারের আয়োজন হচ্ছে ৪র্থতম আয়োজন এবং সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত প্রতি বছরের মতো এবারের আয়োজনে জাঁকজমকপূর্ণ বা জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই টুর্নামেন্টটি সাজিয়েছে এবং আজকের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখানোর চেষ্টা করছি। আজকের এই খেলায় আমি আবারও জানিয়ে দিচ্ছি আজকের এই খেলায় যেই দুটি শক্তিশালী দল খেলবে, একটি হচ্ছে গনি টাইগার্স কাবাডি দল, অন্যটি হচ্ছে দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে যেই দলটিকে দেখতে পাচ্ছেন এই জেলার অন্যতম একটি দল হচ্ছে দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। সেই দুই বন্ধু স্পোর্টিং ক্লাবের মৌলভীবাজার জেলা কাবাডি দলের যেই অন্যতম প্লেয়ার রয়েছেন জাভেদ আহমদ, আজকের এই দলের দলীয় অধিনায়ক। আমরা কথা বলার চেষ্টা করছি। শুরুতে আমরা জানতে চাই আজকের এই উদ্বোধনী ম্যাচে আপনাদের দল এই জেলার আরো একটি শক্তিশালী দলের সাথে আপনারা মোকাবেলা করতে যাচ্ছেন, আসলে কেমন প্রতিক্রিয়া রয়েছে আপনাদের এবং বিজয়ের ব্যাপারে এবং প্রস্তুতি নিয়ে আমাদেরকে একটু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের সাথে আজকে উদ্বোধনী ইনশাআল্লাহ আমরা বালা খেলাইম, জয়লাভ করার চেষ্টা করবো। আর প্রতিপক্ষ টিমও ভালো, আমাদেরও ভালো ভালো অনেক প্লেয়ার আনছি, ইনশাআল্লাহ আমরা জিতবো। আমরা কথা বলছিলাম দলীয় অধিনায়ক জাভেদ আহমদ, এই দলের মৌলভীবাজার জেলা কাবাডি দলের সেই জাভেদ, আমরা কথা বলছিলাম ওনার সাথে। এ পর্যায়ে আমরা অন্য দল, তাদের পরবর্তী দল যেটি রয়েছে গনি টাইগার্স কাবাডি দলের দলীয় অধিনায়ক, আমরা সেখানে চলে যাব। দর্শক, আমরা এ পর্যায়ে গনি টাইগার্স কাবাডি দল, সেই দলের অধিনায়ক, আমরা ওনার সাথে চলে যাচ্ছি। আজকের এই নুরুল ইসলাম বা নুরুল হক ভাই, আমরা কথা বলতে চাই আপনার সাথে। আজকের এই উদ্বোধনী ম্যাচে আপনাদের প্রতিপক্ষ দল কিন্তু দুই বন্ধু স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু কোনো অংশে কম না। আজকের এই উদ্বোধন ম্যাচে আসলে কেমন প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন এবং কি বলবেন আজকের এই ম্যাচে জয়ের ব্যাপারে? আসসালামু আলাইকুম। আসলে আমরা যে আজকে যে গনি টাইগার স্পোর্টিং ক্লাবে যে আজকে যে যারা আছেন, আমরা ইনশাআল্লাহ আমরা যে মাঠে নামছি ইনশাআল্লাহ জয়লাভ করে ইনশাআল্লাহ এটাই জগৎ। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আতশবাজি এই মুহূর্তে কিন্তু সানলাইট ক্লাব, আমরা আগেই বলেছিলাম যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ম্যাচটি বা এই টুর্নামেন্টগুলো আসলে পরিচালিত হয়ে থাকে সেই সানলাইট ক্লাব। এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে খেলাটি এই মুহূর্তে শুরু করার আহ্বান জানিয়েছেন। আমরা সংক্ষিপ্তভাবে চলে যাব
এই গনি টাইগার্স এই টুর্নামেন্টের পরাশক্তি দল গনি টাইগার্স কাবাডি দল। আপনারা অনেকেই জানেন মৌলভীবাজারের অন্যতম একটি দল, যেই দল নিয়ে চমকপ্রদ খেলা উপভোগ করে থাকে মৌলভীবাজার জেলাবাসী। আমরা সেই গনি টাইগার্স এর স্বত্বাধিকারী গনি ভাইয়ের সাথে আমরা এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি। আজকের এই টিমে উদ্বোধনী এই ম্যাচ আসলে জয়ের ব্যাপারে এবং আজকে কেমন প্রস্তুতি নিয়ে আপনার টিমকে নিয়ে মাঠে নেমেছেন এই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত ভাবে বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, স্বাধীন বাংলা টিভিকে ধন্যবাদ। আজকে যে আয়োজনটা মূলত আমি দর্শকের জন্য আয়োজন, আজকে সুন্দর একটা খেলা উপহার দিব আর চেষ্টা করবো আজকে আমার জুনিয়র টিম আগামীতে ভালো ভালো প্লেয়ার নিয়ে মাঠে নামতে আমি আর আগ্রহী আছি। আপনারা সবার যদি দোয়া থাকে ইনশাল্লাহ মাঠে, গত বছর আমি মাঠে জয়লাভ করেছিলাম, চেষ্টা করবো এবার আমি জয়লাভ করতাম যদি আমার জনগণ সাথে থাকে। আপনারা সবার দোয়া নিয়ে মাঠে আসছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, আমরা এই মুহূর্তে মূল পর্বে চলে যাচ্ছি, খেলাটি শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে। আমরা আমাদের নির্দিষ্ট স্থানে আমরা চলে যাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে দুই সুযোগ্য রেফারি, মৌলভীবাজার কাবাডি পুরুষ সবার পরিচিত আমার সহযোগী হিসাবে রয়েছে কিছুক্ষণের মধ্যেই রেফারির বাঁশি বাজবে, এর মাধ্যমে ম্যাচটি দর্শক আমরা আমাদের সেই নির্দিষ্ট স্থানে আমরা চলে এসেছি। আমরা জানিয়ে রাখছি সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্ট সিজন 4 এর আজকের এই উদ্বোধনী ম্যাচ এই মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক আজকের এই উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। দুটি দলই কিন্তু গনি টাইগার্স কাবাডি দল বনাম দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। সেই খেলার মূল পর্বে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন দর্শক। মাঠের উত্তর পাশে স্পোর্টিং ক্লাব এবং মাঠের দক্ষিণ পাশে গনি টাইগার কাবাডি ক্লাব। ভাই বাসা লাগাইও না প্লিজ, বাস করে বা রাইডার টার্গেট ফলো গুড রাইডার ওয়েট করছেন গনি টাইগার কাবাডি দলের 1 নম্বর জার্সি পরিহিত রাইডার রাফি। এবারে চলে যাচ্ছে দর্শকরা কিন্তু রবিনকে স্বাগত জানিয়েছে। রবিনের কাছে দর্শকদের প্রত্যাশা অনেক। এবারে কিন্তু রবিন এবং প্রথম রাইডে রবিন তার দলের পক্ষে একটি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করলেন। গনি টাইগার 1 পয়েন্ট, দুই বন্ধু 1 পয়েন্ট।
এবারে রয়েছে দুই বন্ধু স্পোর্টিং ক্লাবের জাভেদ, যিনি মূলত একজন ডিফেন্ডার, এবারে তিনি রাইডারের ভূমিকায়। এবারে জাভেদ এবং জাভেদ তার দলের পক্ষে একটি পয়েন্ট সংগ্রহ করলেন। এবারে গনি টাইগারের ডু অর ডাই, করো অথবা মরো, অর্থাৎ পয়েন্ট আনতেই হবে। রাইডার 6 নম্বর জার্সি পরিহিত তামজিদ টাইগার দারুণ ভাবে রেডি আছেন ডু অর ডাই রাইড। উনি জানেন আমি খালি হাতে ফিরে আসতে পারবো না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন তামজিদ। আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাইডার নির্দিষ্ট সময় শেষ, খালি হাতে ফিরে আসলেন, তাই তিনি আউট। আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। এবারে কিন্তু তাজউদ্দিন চমৎকার ব্যাকফিল্ডের মাধ্যমে আরো একটি পয়েন্ট। 4 পয়েন্টে পৌঁছলো দুই বন্ধু স্পোর্টিং ক্লাব, 1 পয়েন্টে গনি টাইগার কাবাডি দল সরকার বাজার। রাইড করছেন 7 নম্বর জার্সি পরিহিত নুরুল হক। ফিরে আসলেন তার প্রান্তে, আবারও রবি বাগা রবি। প্রথম রাইডে কিন্তু সফল ছিলেন, সুঠাম দেহের অধিকারী, যথেষ্ট শক্তিশালী একজন রাইডার, যার উপাধি বাগা, কিন্তু না, এবার তিনি ফিরে গেলেন। এই মুহূর্তে দুই বন্ধু স্পোর্টিং ক্লাবের সংগৃহীত পয়েন্ট 4, গনি টাইগারের পয়েন্ট 1। রাইড করছেন তাজউদ্দিন। ভালো একজন রাইডার। ডু অর ডাই, গনি টাইগারের রাইডারের ডু অর ডাই রাইড। এবারে চমৎকার এবং রেফারির কল, ডু অর ডাই কিন্তু সফল। ডু অর ডাই রাইড, দুই বন্ধু ডু অর ডাই রাইড, দুই বন্ধু ডু অর ডাই, ডু অর ডাই, দুই বন্ধু। রবি দায়িত্ব কাঁধে নিয়ে আসলেন, রবিন ডু অর ডাই রাইড। এবারে রবিন পরাস্ত, চমৎকার ডিফেন্ডিং, দর্শকরা উল্লসিত, মূল্যবান একটি পয়েন্ট গনি টাইগার কাবাডি দলের। মাসুম রাইড করছেন, মাসুম। রাইডে তাজউদ্দিন, 4 পয়েন্টে দুই বন্ধু, 3 পয়েন্টে গনি টাইগার। আমরা জানি তাজউদ্দিন মৌলভীবাজার জেলা কাবাডি দলের হয়ে খেলে থাকেন, ভালো একজন দক্ষতা সম্পন্ন রাইডার। ফিরে গেলেন তার প্রান্তে।
ওয়েট করছেন গনি টাইগারের রাফি। এবারে একটি সহজ পয়েন্ট, রাফি একটি সহজ পয়েন্ট সংগ্রহ করলেন। স্কোর লেভেল 4-4, গনি টাইগার 4, দুই বন্ধু 4। যাবেন এবারে সহজ আর একটি পয়েন্ট যাবেন, ডিফেন্ডারের হাত ফসকে চলে গেলেন তার প্রান্তে। আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো দুই বন্ধু, 5 পয়েন্টে পৌঁছলো দুই বন্ধু, 4 পয়েন্টে গনি টাইগার। তামজিদ 6 নম্বর জার্সি পরিহিত তামজিদ টাইগার। এখান কি ফোন কাটিয়ে দিলাম, বারবার ফোন দিয়ে গেছিল। না মজা যাবেন চমৎকার ওয়েট, রাইট করছেন রাজন দুই বন্ধু। এবারে কিন্তু রাজনের কল এবং রেফারির ইশারার একটি পয়েন্ট। ডু অর ডাই, ডু অর ডাই, গনি টাইগার্স 9 নম্বর জার্সি পরিহিত এবারে কিন্তু সফল। রাইডে রবিন, রবিনের হারানো পয়েন্ট সে পুনরুদ্ধারের চেষ্টায়। এবারে রবিন সফল, ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চলে গেলেন তার প্রান্তে। আরো একটি পয়েন্ট, 7 পয়েন্টে দুই বন্ধু, 5 পয়েন্টে গনি টাইগার। রাফি গনি টাইগারের বলে রাইডার চমৎকার রাইড, এবারে কিন্তু রাফি চমৎকার কৌশল অবলম্বন করেছিল, পাশ কেটে আসার চেষ্টা কিন্তু না, শেষ পর্যন্ত পরাস্ত। আর একটি পয়েন্ট দুই বন্ধু সংগ্রহ করলো, দুই বন্ধু 8, গনি টাইগার 5। রাইডে তাজউদ্দিন মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম একজন তরুণ রাইডার। এবারে রাইডে তামজিদ টাইগার। টাইগারের কাছে কিন্তু টাইগার ছিল প্রত্যাশা দর্শকদের, নামেই টাইগার হলে চলবে না, কাজে হতে হবে। অনেক সময় ঢুকলে নেট কানেক্ট
ডু অর ডাই। দুই বন্ধুর এবারে কিন্তু আসা মাত্রই কিন্তু ডিফেন্ডারের ট্যাকল ছিল, কিন্তু রবিন সফল, চলে গেলেন সেফ জোনে। আরো একটি পয়েন্ট। ডু অর ডাই গনি টাইগার, ডু অর ডাই। এবারে সফল, ডু অর ডাই রেডে সফল গনি টাইগারের রফি। আর একটি পয়েন্ট সংগ্রহ করলো গনি টাইগার। 6 পয়েন্টে গনি টাইগার, 9 পয়েন্টে দুই বন্ধু। দর্শক আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন আমাদের নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। হয়তো এই মুহূর্তে কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা বিরতিতে চলে গেলে আমরা সকল দর্শকদের মতামত জেনে নেব। আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত রয়েছে, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে তাজউদ্দিন, তাজউদ্দিনের কল কিন্তু না। রাইট করছেন নুরুল হক গনি টাইগারের পক্ষে। গনি টাইগার কিন্তু এই মুহূর্তে 3 পয়েন্টে পিছিয়ে। তারা চাইবে হাফ টাইমের আগেই দলকে খেলায় ফিরিয়ে আনতে। রাইডে যাবে, আমার সুযোগ হয়েছে। দর্শক মন্ডলী আরো একটি পয়েন্ট। রাইডার আউট, 1 পয়েন্ট টু গনি টাইগার। 7 পয়েন্টে গনি টাইগার, 9 পয়েন্টে দুই বন্ধু। দর্শক মন্ডলী সানলাইট কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসাবে রয়েছে বিগ ক্যাশ প্রাইজ মানি 1 লক্ষ টাকা নগদ, স্পন্সর্ড বাই শাহিন আহমদ, দুর্লভপুর হাজিবাড়ি। যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে নগদ 1 লক্ষ টাকা, এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য রয়েছে নগদ 50,000 টাকা। 50,000 টাকার স্পন্সরে রয়েছেন কলকি কনভেনশন হল এর স্বত্বাধিকারী শাহবন্দর মৌলভীবাজার। দেখা লাগেনি ভাই, একবার কি তা করলে এটা আর ডু অর ডাই গনি টাইগার, তাজউদ্দিন টাইগার দায়িত্ব কাঁধে নিয়ে ডু অর ডাই রেইডে নিজেকে উজাড় করে দিয়ে রেড করে যাচ্ছে তাজউদ্দিন। দর্শকদের উল্লাস, চেষ্টা করে যাচ্ছেন তাজউদ্দিন, দর্শকরা চাচ্ছে তাজউদ্দিন কিছু একটা করো, কিন্তু না, শেষ পর্যন্ত তাজউদ্দিন পারলো না। ডিফেন্ডারদের ফাঁদে আটকে আরো একটি পয়েন্ট হারালো গনি টাইগার। দুই বন্ধু আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো, 11 পয়েন্টে পৌঁছলো দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। 7 পয়েন্টে গনি টাইগার। রাইড করছেন তাজউদ্দিন। প্রথমার্ধেই বেশ খানিকটা জমে উঠেছে রাইডারদের আক্রমণাত্মক মনোভাব জমিয়ে ধরেছে আজকের এই উদ্বোধনী ম্যাচ। প্রতিদিন রয়েছে ম্যাচ সেরার পুরস্কার, ম্যান অফ দ্য ম্যাচ, যার সৌজন্যে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজ। ম্যান অফ দ্য ম্যাচের সৌজন্যে রয়েছেন আব্দুল আজিজ
যুক্তরাজ্য প্রবাসী। এবারে কিন্তু চমৎকার ডিফেন্ডিং, রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়, রেডার আউট। 1 পয়েন্ট 2 বন্ধু, 12 পয়েন্টে পৌঁছলো 2 বন্ধু, 7 পয়েন্টে গনি টাইগার, 5 পয়েন্টে এগিয়ে এই মুহূর্তে। রাইড করছেন বগরবিনের কাছে দর্শকরা রাইডে পয়েন্ট চায় না। বগরবিন প্রতিজ্ঞা করেছে পরবর্তী রাইডে সে পয়েন্ট সংগ্রহ করবে। এবারে চমৎকার আর একটি পয়েন্ট। Do or die, do or die, তাজউদ্দিন। তাজউদ্দিন চমৎকার ভাবে do or die রাইডে তিনি পয়েন্ট সংগ্রহ করে চলে গেলেন তার প্রান্তে। নির্ভরযোগ্য রাইডার যিনি মৌলভীবাজার জেলা কাবাডি দলের হয়ে খেলে থাকেন, তরুণ উদীয়মান এই রাইডার যথেষ্ট স্ট্রোক রয়েছে তার পায়ে। রাইড করছেন রাফির কল and 1 পয়েন্ট। আর একটি পয়েন্ট সংগ্রহ করলো গনি টাইগার। 8 পয়েন্ট 14 পয়েন্টে 2 বন্ধু। রাইডার যাবেন এবারে কিন্তু আর একটি পয়েন্ট 2 বন্ধু কাবাডি দলের। 15 পয়েন্টে পৌঁছে গেল 2 বন্ধু কাবাডি দল। প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে। সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্ট সিজন 4 এর উদ্বোধনী ম্যাচ প্রাণ ভরে উপভোগ করে যাচ্ছে মাঠের চতুর্দিকে দাঁড়িয়ে অসংখ্য দর্শকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরা কিন্তু উল্লাস উচ্ছ্বাস চিৎকার হাততালির মাধ্যমে আজকের এই ম্যাচকে অনেকটাই প্রাণবন্ত করে তুলেছে। মনোমুগ্ধকর একটি পরিবেশ, শীতের কনকনে ঠান্ডার মাঝে কাবাডি উপভোগ করার মজাই কিন্তু অন্যরকম। যত দিন যাবে, টুর্নামেন্ট যত গভীরে যাবে, প্রতিটি ম্যাচ কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, দর্শক সমাগম বাড়বে। প্রতিটি সন্ধ্যায় কিন্তু আমরা কাবাডি উপভোগ করে অনেক আনন্দ করতে পারবো এই মাঠে। রাইড করছেন 4 নম্বর জার্সি পরিহিত রাইডার গনি টাইগারের। এই মুহূর্তে গনি টাইগারের সংগ্রহ 8 পয়েন্ট এবং 16 পয়েন্টে 2 বন্ধু। দর্শক মন্ডলী, রেফারির বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে 2 বন্ধু স্পোর্টিং ক্লাবের সংগ্রহ 16 পয়েন্ট এবং গনি টাইগার সরকার বাজারের সংগ্রহ 8 পয়েন্ট। দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছে 2 বন্ধু স্পোর্টিং ক্লাব। আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া মাত্র আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে মধ্যবিরতিতে আমরা চলে গেলাম। আমাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভে থেকে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু একাধিক চ্যানেল থেকে আমাদের সাথে আজকের এই লাইভটি সরাসরি সম্প্রচার করছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি যে আমাদের চ্যানেলটি শেয়ার করে, আজকের এই লাইভটি শেয়ার করে, পেজটি ফলো করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আমরা প্রতিনিয়ত এই মাঠে সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্টের সিজন 4 এর প্রত্যেকটি ম্যাচ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখি দর্শক, এই মাঠের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হাজার হাজার দর্শকদের মিলন মেলায় পরিপূর্ণ হয় কিন্তু প্রত্যেক দিন। আমরা চেষ্টা করব এই মাঠের সকল দর্শক বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তাদের মতামত জানার জন্য। আমাদের সাথে লাইভে অনেকেই কমেন্টসে যুক্ত হয়েছেন। আমি আবারও এই মুহূর্তে কমেন্টস পড়ে নিচ্ছি। আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন অনেকেই। আমি সকলকে আবারও ধন্যবাদ। কবির মোহাম্মদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সুদূর ইতালি থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য এই এলাকার সন্তান কবির মাহমুদ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমবি আকাশ, আমাদের সাথে যুক্ত হয়েছেন।
এছাড়াও অনেকেই যুক্ত রয়েছেন। রাজু আহমেদ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রিপন মিয়া যুক্ত হয়েছেন। আসলে এই খেলাটি জানতে চেয়েছেন। এটা হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়নের শাহবন্দর মাইজপাড়া কাবাডি মাঠ। প্রতি বছরের মতো এবারের আয়োজন হচ্ছে ৪র্থতম আয়োজন। এই আয়োজনকে ঘিরে আমরা দেখেছি প্রথম দিনেই অবাক করার মতো দর্শক, মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক। ইতিমধ্যে কিন্তু আজকের এই উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে কিন্তু মাঠে এসেছেন এবং আমাদের অনলাইনের বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে কমেন্টসে যুক্ত হয়েছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমরা আবারও কমেন্টস পড়ে নিচ্ছি। এম এ রাফিক দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাজু আহমেদ গত বছরের চ্যাম্পিয়ন গনি টাইগার্স। অবশ্যই এই দলটি কিন্তু এবারের প্রথম ম্যাচ দুই বন্ধু স্পোর্টিং ক্লাবের সাথে অংশগ্রহণ করেছে। আমরা অবশ্যই কমেন্টস করার জন্য আহ্বান জানাবো। আজকের এই ম্যাচে আপনারা জানেন যে 16 এবং 8 অর্থাৎ 8 পয়েন্টের ব্যবধানে এগিয়ে পিছিয়ে রয়েছে দুটি দল। আজকের এই ম্যাচে আসলে উদ্বোধনী ম্যাচ। এই ম্যাচে কোন দলটি জিততে পারবে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। কামাল উদ্দিন তিনি আমাদেরকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কালাম উদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। দুবাই থেকে আকাশ যুক্ত রয়েছেন, রাফিক আহমদ সহ অনেকেই যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে অনেক কমেন্টস জমা হয়ে আছে। আমরা একের পর এক কমেন্টস করে কমেন্টসের মতামত আমরা জানানোর চেষ্টা করব। আহমেদ কাউসার তিনি দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে কমেন্টস করেছেন। ফরিদুল ইসলাম ইউকে থেকে সম্ভবত আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের কাবাডির দর্শক, তিনি প্রতি বছরই কিন্তু এই মাঠের বা মৌলভীবাজারের সদর উপজেলার একাটুনা ইউনিয়নের গন্ডরি কাবাডি মাঠ, সেই ঐতিহ্যবাহী ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঠের খেলাটিও কিন্তু আমাদের অনেক দর্শক দেখে থাকেন। আমি আবারও জানিয়ে দিচ্ছি, এই ম্যাচ অর্থাৎ এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ কিন্তু আমরা যারা যেই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলগুলো থেকে আমরা প্রত্যেক দিন কিন্তু এই মাঠের প্রত্যেকটি ম্যাচ আপনারা দেখবেন এবং দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে জামিল যুক্ত রয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ কাউসার আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা অবশ্যই রিপ্লে অনেক কমেন্টস কিন্তু আসলে জমা হয়ে আছে, এই জন্য একাধিক কমেন্টস কিন্তু আসলে তাই আমরা দিতে হয়তো বিলম্ব হচ্ছে, আমরা দুঃখ প্রকাশ করছি। রুয়েল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হাফিজুর রহমান মুন্না শ্রীমঙ্গল থেকে দেখছেন। তানবীর হুসাইন নাইজেরিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। নাইজেরিয়ার একজন দর্শক আমাদেরকে দেখছেন। পাশাপাশি বিভিন্ন চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক কমেন্টসে যুক্ত রয়েছেন। আমরা অনেক সময় কিন্তু নেটওয়ার্কজনিত বা বিভিন্ন অসংখ্য কমেন্টসের থাকার কারণে আসলে অনেকটা পিছিয়ে পড়ে, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, কেননা আমরা পরবর্তীতে আমরা আপনাদের মতামত আমরা জানানোর চেষ্টা করব। এরই ফাঁকে সাকিব আমাদের সাথে যুক্ত রয়েছেন, রিয়া আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমনি রিফাত যুক্ত রয়েছেন, মহিউদ্দিন মিয়া ঢাকা থেকে আমাদেরকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। আজকের এই উদ্বোধনী এই ম্যাচ মোকাবেলা করছে, আপনারা অনেকেই জানেন, মৌলভীবাজারের সুপরিচিত দুটি দল, দুই বন্ধু স্পোর্টিং ক্লাব এবং গনি টাইগার্স কাবাডি দল। সেই দলের ইতিমধ্যে কিন্তু 8টি পয়েন্টের ব্যবধানে এগিয়ে পিছিয়ে রয়েছে। ফাইয়াজ আহমদ খান আমাদের সাথে যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, একজন সম্মানিত দর্শক মণ্ডলী, আগামীকাল আমাদের মাঠে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। বিকে ব্লেড বালিখান্দি বনাম ফ্রেঞ্চ ফাইটার ক্লাব বারোহাল। আগামীকাল যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে, বিকে ব্লেড বালিখান্দি বনাম ফ্রেঞ্চ ফাইটার বারোহাল। দর্শক আব্দুল আল মুমিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আল মুমিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই এলাকারই ঘাগটিয়া এলাকার সন্তান, তিনি একজন কাবাডি প্লেয়ার। অবশ্যই আমরা আশা করি
এবারও ঘাগটিয়া থেকে কোনো একটি দল এই মাঠে হয়তো খেলবে, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা অবশ্যই জানিয়ে দেব খেলার শেষে এই টুর্নামেন্টে আসলে কারা কারা অংশগ্রহণ করছে, কোন কোন দল, আমরা সেই দলগুলো আমরা জানিয়ে দেব। দর্শক, এই মুহূর্তে খেলায় ফিরে যাচ্ছি। গণিত এই মুহূর্তে আমি স্কোরটি আবারও ডিসপ্লেতে প্রদর্শন করছি। গণিত টাইগার্স কাবাডি দল 8 এবং 2 বন্ধু স্পোর্টিং ক্লাব 16। আমরা খেলায় ফিরে যাচ্ছি। আমরা মঞ্চের ধারাভাষ্যে আমরা চলে যাচ্ছি। এখানে ধারাভাষ্যে রয়েছেন পাবেল আহমদ। আমরা সেই পাবেল আহমদের ধারাভাষ্যে আমরা চলে যাচ্ছি। দর্শক, 2 বন্ধুর সংগ্রহ 16 পয়েন্ট, গণিত টাইগারের সংগ্রহ 8 পয়েন্ট। রাইড করছেন রাফি। রাফির কল, রেফারি কিন্তু সেই কলে সারা দিলেন। আর একটি পয়েন্ট সংগ্রহ করলো গণিত টাইগার সরকার বাজার। যাদের সহযোগিতায় সানলাইট ক্লাব কাবাডি টুর্নামেন্ট সিজন 4 অনুষ্ঠিত হচ্ছে, তাদের নাম আমি ঘোষণা করছি। এই মধ্যে কিন্তু আরো একটি পয়েন্ট সংগ্রহ করেছে গণিত টাইগার, 11 পয়েন্টে পৌঁছল গণিত টাইগার, 16 পয়েন্টে 2 বন্ধু। যাদের সার্বিক সহযোগিতা এই টুর্নামেন্ট মাঠে করিয়েছে সিজন 4-এর, তাদের নাম আমি বলছি। ওয়াহিদুজ্জামান বাবর, যুক্তরাজ্য প্রবাসী, আর একটি পয়েন্ট বগরবিন। আমি কিন্তু হাফ টাইমের আগেই বলেছিলাম বগরবিন তার পরবর্তী রাইডে পয়েন্ট সংগ্রহ করার পয়েন্ট করেছে, সেই পয়েন্ট কিন্তু সে রক্ষা করলো। আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো 2 বন্ধুর পক্ষে, 17 পয়েন্টে 2 বন্ধু। সার্বিক সহযোগিতা রয়েছেন এই টুর্নামেন্টের ওয়াহিদুজ্জামান বাবর, যুক্তরাজ্য প্রবাসী, জাফর আব্দুল ওয়াহাব, যুক্তরাজ্য প্রবাসী, মোশাহিদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী, সৈয়দ মুকিত আলী, প্রতিষ্ঠাতা সদস্য সানলাইট ক্লাব, যুক্তরাজ্য প্রবাসী, সেলিম আহমদ সোহেল, প্রতিষ্ঠাতা সদস্য সানলাইট ক্লাব, যুক্তরাজ্য প্রবাসী। রাইড করছেন তাজউদ্দিন। 2 বন্ধুর অন্যতম নির্ভরযোগ্য একজন রাইডার। এছাড়াও সার্বিক সহযোগিতা রয়েছেন সেলিম আহমদ সোহেল, প্রতিষ্ঠাতা সদস্য সানলাইট ক্লাব, নজরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী, শিববির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী, হেনা বেগম, যুক্তরাজ্য প্রবাসী। এবারে কিন্তু বগরবিন পরাস্ত, একটি পয়েন্ট। এবারে কিন্তু আরো একটি পয়েন্ট, রাইডার আউট, আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো গণিত টাইগার। তাজউদ্দিন কিন্তু পয়েন্ট হারালেন। যে কথা বলছিলাম, যাদের সার্বিক সহযোগিতা এই টুর্নামেন্টটি মাঠে করিয়েছে, তাদের মধ্যে আরো রয়েছেন শিববির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী, হেনা বেগম, যুক্তরাজ্য প্রবাসী, গোলাম মেহরাজ রুবেল, 22 পাড়া শাহবন্দর, মোহাম্মদ কবির, ইতালি প্রবাসী, মোহাম্মদ মশিউর রহমান ইমরুল, যুক্তরাজ্য প্রবাসী, শেখ আফজল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী। এই মুহূর্তে কিন্তু আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো গণিত টাইগার্স। 13 পয়েন্টে গণিত টাইগার্স, 18 পয়েন্টে 2 বন্ধু স্পোর্টিং ক্লাব। যে কথা বলছিলাম, সার্বিক সহযোগিতায় রয়েছেন শামসুল ইসলাম মুকিত, স্পেন প্রবাসী, আব্দুল হামিদ উজ্জ্বল, যুক্তরাজ্য প্রবাসী, সালাউদ্দিন রানা, প্রতিষ্ঠাতা সদস্য সানলাইট ক্লাব, আয়ারল্যান্ড প্রবাসী, আব্দুল মান্নান শোয়েব, যুক্তরাজ্য প্রবাসী, গাজীউদ্দিন, ইতালি প্রবাসী, ফাইয়াজ খান, আব্দুল খান বাড়ি, জুয়েল আহমদ, সৌদি প্রবাসী, তাওহিদুল হক শিমুল, কানাডা প্রবাসী, শেখ রাজু, যুক্তরাষ্ট্র প্রবাসী, মোহাম্মদ নুরুল হক, তাওসিফ এন্টারপ্রাইজ, শাহবন্দর। এবং এছাড়াও সার্বিক সহযোগিতায় রয়েছে
হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, আলোকিত মাইজপাড়া শাহবন্দর। এবং ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন মৌলভীবাজার। এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা যারা রয়েছেন প্রত্যেককে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। দর্শক মন্ডলী, উদ্বোধনী ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে 13 পয়েন্টে গনি টাইগার সরকার বাজার এবং 19 পয়েন্টে দুই বন্ধু স্পোর্টিং ক্লাব 6 পয়েন্টে এগিয়ে। প্রথম ম্যাচেই কিন্তু কবাডির টান টান উত্তেজনা বিরাজ করছে। উভয় দল বিরামহীন ভাবে পয়েন্ট সংগ্রহ করে চলেছে। কখনো রাইডারের চমৎকার রাইড, কখনো ডিফেন্ডারের ভয়ঙ্করী কোপ। রাইড করছেন রাফি, এবারে কিন্তু ভালো একটি পয়েন্ট। ডু অর ডাই গনি টাইগার, ডু অর ডাই। এবারে আরো একটি পয়েন্ট, রাইডার আউট। দুই বন্ধুর আরো একটি পয়েন্ট, 21 পয়েন্টে পৌঁছলো দুই বন্ধু কাবাডি দল। দর্শক মণ্ডলী, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে নগদ 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা যিনি স্পন্সর করেছেন তিনি হলেন শাহিন আহমদ, দৌলতপুর হাজিবাড়ি। যারা রানার্স আপ হবে তারা পাবে নগদ 50,000 টাকা। রানার্স আপ পুরস্কারের স্পন্সর যিনি করেছেন তিনি হচ্ছেন পালকি কনভেনশন হল শাহবন্দর মৌলভীবাজারের স্বত্বাধিকারী। এবারে কিন্তু রেফারি সিদ্ধান্তের অপেক্ষায় 1 পয়েন্ট গনি টাইগার। এই মুহূর্তে 14 পয়েন্টে গনি টাইগার, 21 পয়েন্টে দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে আজকের এই উদ্বোধনী ম্যাচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল আবার একটি জমজমাট ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। একই সময়ে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। বিকে ব্লেড বালিকান্দি মোকাবেলা করবে ফ্রেন্ডস ফাইটার 12 হলে। আগামীকালের ম্যাচ বিকে ব্লেড বালিকান্দি মোকাবেলা করবে ফ্রেন্ডস ফাইটার 12 হলের। আপনারা সবাই আমন্ত্রিত। আরো একটি পয়েন্ট, ডু অর ডাই, ডু অর ডাই দুই বন্ধু। এবারে রাইডার সফল, দুই রাইডে সেফ জোনে চলে আসলে তার প্রান্তে আরো একটি পয়েন্ট, 22 পয়েন্টে দুই বন্ধু। আর একটি সহজ পয়েন্ট গনি টাইগার স্যার। মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক প্রাণ ভরে উপভোগ করে যাচ্ছে আজকের এই ম্যাচটি। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সবাই কিন্তু এসেছে মাঠে কাবাডির টানে। রাফি রবিনের ট্যাকল রাইডার
আউট। রবিন আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো তার দলের পক্ষে। 23 পয়েন্টে দুই বন্ধু, 16 পয়েন্টে গনি টাইগার্স। প্রতিদিন রয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার, ম্যাচের সেরা খেলোয়াড়কে প্রদান করা হবে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের স্পন্সর যিনি রয়েছেন তিনি হলেন আব্দুল আজিজ, যুক্তরাজ্য প্রবাসী। Do or die. Do or die right. চেষ্টা চালিয়ে যাচ্ছেন চমৎকার ভাবে, এবারে কিন্তু আর একটি পয়েন্ট দুই বন্ধু কাবাডি দলের। 24 পয়েন্টে পৌঁছে গেল দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। রেড করছেন তামজিদ টাইগার, দর্শকরা কিন্তু উল্লাসিত। তামজিদ এবার পয়েন্ট নিতে চায় তামজিদ। এবারে কিন্তু তাজউদ্দিন আরো একটি পয়েন্ট সংগ্রহ করলেন। দর্শক মন্ডলী, গনি টাইগার্সের এটি হচ্ছে দ্বিতীয় দল। গনি টাইগার্স কিন্তু আরো একটি দল নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, অর্থাৎ দুটি দল কিন্তু গনি টাইগার্সের এই টুর্নামেন্টে খেলবে। তাই আশা হতে হওয়ার কিছুই নেই যে গনি টাইগার্স আজকে পিছিয়ে রয়েছে। যদি তারা পরাজিত হয় তাহলে কিন্তু সমস্যা নেই, তাদের আরেকটি দল রয়েছে এই মাঠে। তাজউদ্দিন আর একটি পয়েন্ট গনি টাইগার, দুঃখিত, দুই বন্ধু স্পোর্টিং ক্লাব সংগ্রহ করলো তাজউদ্দিনের কল্যাণে। 27 পয়েন্টে দুই বন্ধু স্পোর্টিং ক্লাব, 17 পয়েন্টে গনি টাইগার্স। তাজউদ্দিন রাইড করছেন, তাজউদ্দিন চমৎকার রাইড কি চলে আসলেন সাইফ জুনিয়র, একটি পয়েন্ট। 28 পয়েন্টে পৌঁছে গেল দুই বন্ধু স্পোর্টিং ক্লাব, 17 পয়েন্টে গনি টাইগার্স সরকার বাজার। দর্শক মন্ডলী, আগামীকাল সন্ধ্যে 7:30 নাইট কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি হবে দুটি শক্তিশালী দল, বিকে ব্লেড বালিকান্দি বনাম ফ্রেন্ডস ফাইটার বড়হল। আগামীকাল বিকে ব্লেড বালিকান্দি মুখোমুখি হবে লাস্ট 5 মিনিট। আজকের ম্যাচের আর 5 মিনিট বাকি। আগামীকাল দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30 মুখোমুখি হবে বিকে ব্লেড বালিকান্দি বনাম ফ্রেন্ডস ফাইটার বড়হল। আপনারা যথাসময়ে মাঠে এসে ম্যাচটি উপভোগ করবেন।
আপনারা সবাই আমন্ত্রিত। ওয়েট করতে চান তাজউদ্দিন, অনেক পয়েন্ট কিন্তু তাজউদ্দিনের ঝুলিতে রয়েছে। আজকে বেশ খানিকটা পয়েন্ট সে সংগ্রহ করেছে, চমৎকার ভাবে তার নৈপুণ্য প্রদর্শন করে চলেছে তাজউদ্দিন। তাজউদ্দিনের দল 28 পয়েন্টে 10 পয়েন্টে এগিয়ে বিজয়ের একেবারে দ্বার প্রান্তে দৈবন্ধু স্পোর্টিং ক্লাব। শেষ মিনিট 5 খেলা। এবারে জাভেদ, অভিজ্ঞ ডিফেন্ডার, মৌলভীবাজার জেলা কাবাডি দল দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন জাভেদ। এককভাবে তিনি তরুণ এই রেইডারকে তার জালে বন্দি করে ফেললেন। আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো জাভেদের দল, 29 পয়েন্টে পৌঁছে গেল দৈবন্ধু স্পোর্টিং ক্লাব। রাইড করছেন বাগা রবিন। শেষ মুহূর্তে দর্শকদের খুশি করার একটি চেষ্টা, রবিন সহজে চলে আসলো তার প্রান্তে। আরো একটি পয়েন্ট। খেলোয়াড়ের পরিবর্তন করেছে দৈবন্ধু স্পোর্টিং ক্লাব, বেশ অনেকটা এগিয়ে দৈবন্ধু, তাই তাদের বেঞ্চকে পরীক্ষা করে নিবে এখন। এটাই নিয়ম, বড় দলগুলো যখন স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকে তখন তাদের বেঞ্চের শক্তি পরীক্ষা করে। লাস্ট কয়েক মিনিটের খেলা, 30 পয়েন্টে দৈবন্ধু স্পোর্টিং ক্লাব, 18 পয়েন্টে গনি টাইগার্স। দর্শক মন্ডলী, গনি টাইগার্সের কিন্তু আরো একটি দল রয়েছে, তাই আমরা সে দলটি কিন্তু বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী। গনি টাইগার্স আরো একটি দল নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে আসবেন। আগামীকালের ম্যাচ বিকে ব্লেড বালিকান্দি মোকাবেলা করবে ফ্রেন্ডস ফাইটার বারহলের। সন্ধ্যা 7:30 এই মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসবেন, কাবাডি টানে আসবেন। আপনারা আমাদের মৌলভীবাজারের মানুষের হৃদয়ে কিন্তু এই কাবাডি লালিত রয়েছে, তাই যেখানে এই কাবাডি আমরা ছুটে চলে আসি। একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী মানুষই কিন্তু মাঠের চতুর্দিকে দাঁড়িয়ে আছে কনকনে ঠান্ডা উপেক্ষা করে। আমরা জানি শীতের দিনে ঘরে থাকতে কিন্তু সবাই আমরা ঘরে থাকতেই বেশ পছন্দ করি, কিন্তু না, যখন কাবাডি মাঠে থাকে, রাত হোক যখনই হোক, ঠান্ডা হোক, রাত হোক, গভীর রাত হোক, আমরা কিন্তু আর ঘরে থাকতে পারি না, মাঠে চলে আসি। রাইড করছেন রাফি, 20 পয়েন্টে রাফির দল, 31 পয়েন্টে দৈবন্ধু। একটি সহজ পয়েন্ট নিয়ে গেলেন রাফি, আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো গনি টাইগার্স। 21 পয়েন্টে পৌঁছে গেল গনি টাইগার্স। শেষ 2 মিনিটের খেলা। দেখা যাক 2 মিনিটে আর কতটুকু পয়েন্টের ব্যবধান করতে পারে দৈবন্ধু স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্তে দর্শকরা কিন্তু তামজিদ টাইগারকে রেডে চাচ্ছে। তামজিদ টাইগার, গনি টাইগার্সের তামজিদ টাইগার, শেষ রেডে আমরা তোমাকে চাই, দর্শকরা চাই তামজিদ টাইগার। তামজিদের দৃষ্টি আকর্ষণ করছি, একটি রেড কিন্তু দেবে শেষ মুহূর্তে, আমরা আশাবাদী। আর একটি পয়েন্ট গনি টাইগারের। শেষ মুহূর্তে আজকের এই উদ্বোধনী ম্যাচ। তাজউদ্দিন, আর একটি পয়েন্ট
তামজিদ আসলে সবাই খুশি। হ্যাঁ, হাততালি। তামজিদের জন্য সবাই খুশি, আমরাও খুশি। তামজিদ শেষ মুহূর্তে একটি পয়েন্ট নেবে, আমরা আশাবাদী। এবং রেফারির বাঁশি, শেষ বাঁশি 33-24 পয়েন্টে আজকে প্রথম গোল হিসাবে প্রথম ম্যাচে জয়লাভ করলো দুই বন্ধু স্পোর্টিং ক্লাব। অভিনন্দন তাদেরকে। সম্মানিত দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই প্রথম ম্যাচে অসাধারণ রেডিং পারফরমেন্সের মাধ্যমে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে গনি টাইগার্স সরকার বাজারের রাফি। ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর্ড বাই আব্দুল আজিজ, যুক্তরাজ্য প্রবাসী। গনি টাইগার্স সরকার বাজারের রাফি মঞ্চে এসে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান করছি। পুরস্কার হিসেবে রয়েছে নগদ 1000 টাকা এবং একটি ক্রেস্ট। অভিনন্দন রাফিকে। ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছে গনি টাইগার্স সরকার বাজারের রাফি, একটি ক্রেস্ট এবং নগদ 1000 টাকা। স্পন্সর্ড বাই আব্দুল আজিজ, যুক্তরাজ্য প্রবাসী। অভিনন্দন রাফিকে। যদিও তার দল পরাজিত হয়েছে, কিন্তু সে যথেষ্ট ভালো ওয়েট করে সবার মন জয় করতে পেরেছেন। মন্ডলী, আগামীকাল ম্যাচটি উপভোগ করবেন আপনারা সন্ধ্যা 7:30 আসবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও। আপাতত মাইক্রোফোন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। কালকে লাইটিং গুলো লাগে আর ওটা আনা লাগবে। কামরান ভাই সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আজকের এই ঐতিহ্যবাহী শাহবন্দর মাইজপাড়া কাবাডি মাঠে আজকের এই উদ্বোধনী ম্যাচ। এখানে দুটি শক্তিশালী দল মোকাবেলা করেছিল। আপনারা অনেকেই বিভিন্ন চ্যানেল থেকে আজকের এই একযুগে সমস্ত চ্যানেল থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। আমরা আশা করি এই লাইভটি শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে পরবর্তী ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টের এবং এই সংগঠনের নাইট সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত যে সানলাইট ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের মৌলভীবাজার জেলার কাবাডি অঙ্গনের সুপরিচিত ব্যক্তি কামরান আহমদ। আমরা ওনার কাছে চলে যাচ্ছি আমাদের টুর্নামেন্ট নিয়ে এবং উদ্বোধনী ম্যাচ নিয়ে এবং পরবর্তীতে এই আয়োজন এবং বিভিন্ন দিক নিয়ে আসলে আমরা জানতে চাই। প্রথমে আমরা জানতে চাই যে আজকের এই টুর্নামেন্টের ম্যাচ আমরা জানি প্রতি বছরের মতো এবারও দর্শকদের উপস্থিতি আসলে চোখে পড়ার মতো। যদি আমাদেরকে বলতেন আসলে এই চোখে পড়ার মতো এই জিনিসটা আসলে দর্শকের কারণ একটাই, আমার এখানে কোনো বৈদ্যুতিক খেলাধুলা না, শৃঙ্খলা সুন্দর খেলার টুর্নামেন্ট আমরা আয়োজন করি। আমার কারণেই আমরা এই টুর্নামেন্টটা সার্থক হয়। জানিও আমরা এই টুর্নামেন্ট নিয়ে আগামী আপনারা দোয়া করবো আমরা লাগি। আর আমরা এই টুর্নামেন্টটা ডাইরেক্টভাবে চলিয়ে যাইব। আমরা টুর্নামেন্টটা কি কামরান ভাই, আমাদের একটু জানাবেন যে নাইট কাবাডি টুর্নামেন্ট প্রতি বছরের মধ্যে অনেক প্রবাসী এবং দেশের অনেক শুভাকাঙ্ক্ষীরা আসলে এটা সহযোগিতা করে। আর এই বিষয় নিয়ে যদি একটু বলতেন। আসলে প্রবাসীরা যদি আমরা যে সহযোগিতা না করতো আমরা এই টুর্নামেন্টটা আগে নিতে পারতাম না। তাই
ওনারা সহযোগিতার কারণেই আমরা এই টুর্নামেন্টটা আগামী নিলাম এবং সুন্দরভাবে আমরা চালিয়ে নিতে পারলাম। এই জন্য আমি প্রবাসী যারাই আমরা এই সাহায্য সহযোগিতা করা আমরা সানলাইট ক্লাবের পক্ষ থেকে আপনারা আন্তরিক মুবারকবাদ জানাই যে আপনারা এইভাবে আমরা সাহায্য সহযোগিতা করিয়ে এই টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় পুরস্কার দাতা এবং আসলে কি পুরস্কার রয়েছে এই বিষয়ে একটু বলবেন। আমরা পুরস্কার পুরস্কারে করেছি 1 লক্ষ টাকা, দাতা আমরা শাহিন আহমদ দুর্গাপুর রাজবাড়ি। দ্বিতীয় পুরস্কার হলো 50,000 টাকা। আবার দাতাটা হইলো আমার পালকি কনভেনশন হল সপ্তাহ থেকে যেমন আব্দুল হাবিব টাকা, ওনারই আমরা পুরস্কার। আর আমরা আরও একটি সর্বশেষ প্রশ্ন, এই আমাদের চ্যানেলগুলোতে অনেক দর্শক লাইভে যুক্ত ছিলেন, আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা এবং যারা এখন পর্যন্ত মাঠে আসেনি তাদের উদ্দেশ্য কি বলবেন? অবশ্যই আপনারা এই কষ্ট করিয়া আজকের এই লাইভ খেলাটা আমরা দেখছেন, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সানলাইট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা আমরা খেলাটা দেখা উপভোগ করবা, আমরা উৎসাহিত করবো, আমাদের কাছে এটাই কামনা চাই। ধন্যবাদ। আমার ওটা হয় না। দর্শক আপনারা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আমরা কথা বলছিলাম এই সংগঠনের সাধারণ সম্পাদক সানলাইট ক্লাবের, যিনি এই টুর্নামেন্টকে পরিচালনা করতে যার অনেক অক্লান্ত পরিশ্রম রয়েছে। এবং আমি পূর্বে বলেছিলাম আমরা যে এই সংগঠনকে প্রতি বছর আয়োজন করতে অনেক প্রবাসী সদস্যরাও রয়েছেন দেশে এবং প্রবাসে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই সংগঠনের সানলাইট ক্লাবের সভাপতি যিনি আব্দুল গফফার জনি। আমরা ওনার কাছে জানবো আজকের এই টুর্নামেন্ট নিয়ে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে বলার জন্য। ধন্যবাদ স্বাধীন বাংলা টিভি সহ আরো যারা এখানে আছেন, সম্ভবত সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আমাদের আজকের এই খেলা উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা আজকের উদ্বোধনী খেলা শেষ হয়ে গেছে, আমরা সিজন 4-এর খেলা শুরু করলাম। এর আগে আমরা তিনবার এই কাবাডি টুর্নামেন্ট আয়োজন করেছি এবং প্রতিবারই অত্যন্ত সফলতার সহিত শেষ করতে পেরেছি এবং এবারও একইভাবে আমরা শুরু করেছি অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। আজকের উদ্বোধনী অনুষ্ঠান হলো, তারপর আজকের প্রথম খেলা হলো। তো আমরা আশা রাখছি প্রথম দিনেই দর্শক সমাগম অনেক হয়েছে, যতদিন যাবে আশা রাখছি দর্শক সমাগম বাড়বে। আর আমাদের এই খেলা আয়োজন করতে গিয়ে আমরা মধ্যে আপনাদের বলেছি আমাদের প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, যেটি স্পন্সর করেছেন আমাদের এলাকার প্রবাসী, কানাডা প্রবাসী শাহিন আহমদ দুর্লভপুর হাজিবাড়ি। দ্বিতীয় পুরস্কার হিসাবে আমরা 50,000 টাকা যেটা দেই সেটা স্পন্সর করেছেন আমাদের এলাকার আরেক প্রবাসী পালকি কনভেনশন হলের স্বত্বাধিকারী জনাব আব্দুল হারুন। আমরা দুজনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সানলাইট ক্লাবের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আমাদের এখানে আরো যাদের সহযোগিতায় আমাদের টুর্নামেন্টটি আয়োজন করি, আমাদের এলাকার অনেক প্রবাসী যারা আমাদের সাথে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। আজকে 4 বছর যাবত আমরা এই খেলাটি আয়োজন করি এবং প্রতিবারই ওনারা আমাদের সাথে থাকেন। আমাদের এলাকার প্রবাসীরা সবার নাম এই মুহূর্তে আমি যেমন আমাদের স্পন্সর বোর্ড আছে, যেটা ইতিমধ্যে অনেকবারই প্রচার হয়েছে ওনাদের নাম। তো ওনাদেরকে আমার পক্ষ থেকে এবং সানলাইট ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়াও আমাদের এই খেলা আয়োজন করতে গিয়ে যারা আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশাবাদী আমরা এই খেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে প্রতিদিন চলবে এবং ফাইনাল পর্যন্ত আমরা যাব। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম এই সংগঠনের সানলাইট ক্লাবের সম্মানিত সভাপতি আব্দুল গফফার জনি ভাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানিয়ে রাখি দর্শক, এই মাঠের প্রত্যেকটি ম্যাচ, এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ কিন্তু সানলাইট ক্লাবের স্পন্সরে কিন্তু প্রতিটি ম্যাচ সরাসরি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেলে যারা আপনারা আজকের এই লাইভটি দেখছেন প্রত্যেকদিন কিন্তু এই মাঠ থেকে আপনারা সরাসরি সম্প্রচার করবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে কমেন্টসে অনেক দর্শক যুক্ত রয়েছেন এখন পর্যন্ত এবং যুক্ত থেকে কমেন্টস করেছিলেন। MA কায়ুম, রুফিয়ান আহমদ একজন কাবাডি প্লেয়ার সুদূর প্রবাস থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। হুসাইন রাব্বি তিনিও যুক্ত রয়েছেন এই সংগঠনের পাশাপাশি। কবির মোহাম্মদ সার্বিক সহযোগিতা যিনি রয়েছেন, একজন ইতালি প্রবাসী রয়েছেন। আহমেদ ফরহাদ, ফাইয়াজ খান যিনি যুক্তরাজ্যের একজন ব্রিটিশ আর্মিতে যিনি কর্মরত রয়েছেন, একজন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং এই
টুর্নামেন্টে আসলে সার্বিক সহযোগিতা করেছেন। তিনি হচ্ছেন ফাইয়াজ খান, তিনি আমতৈল খানবাড়ির সন্তান। আমি আবারও ওনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে এরই মধ্যে আরো অনেক কমেন্টস জমা হয়ে গেছে, যদিও কমেন্টসের বিভিন্ন ব্যস্ততা থাকে কারণে আসলে কমেন্টের উত্তর আপনাদেরকে দিতে পারি না। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। দর্শক, আব্দুল্লাহ আল মোমিন একজন কাবাডি প্লেয়ার, তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। রফিক সহ, নুরুল ইসলাম সহ, আফিজুর রহমান সহ অনেক দর্শক, ফাহমিদুর রহমান আসান সহ অনেক দর্শকই আসলে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা আগামীকাল এবং প্রত্যেকটি ম্যাচ এই মাঠ থেকে সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিতে যাচ্ছি। আবারও সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে অনেকেই কমেন্টস করেছেন এবং যুক্ত এখন পর্যন্ত রয়েছেন। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। দর্শক, আমরা পরবর্তীতে আগামীকাল থেকে আপনাদের প্রত্যেকটি কমেন্টের মতামত দেওয়ার চেষ্টা করব, যদিও আজকের এই সময় স্বল্পতা থাকার কারণে আমরা আপনাদের সুন্দর সুন্দর মতামত আমরা জানাতে পারিনি। আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি এই মুহূর্তে শাহবন্দর মাইজপাড়া সংলগ্ন কাবাডি মাঠ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।